জন্য হলেও কবর দেখেছেন। কবর আপনারা দেখেছেন কোনোদিন? কবর দেখেছেন, কিন্তু কবরের হাকিকত বোঝেন নাই। যদি কবর বুঝতো, জানতো, তাহলে কারো জবানে চেহারায় কোনোদিন হাসি আসতো না। এই কথা ঠিক না? এ এলাকার মধ্যে অনেকেই নিজের মায়ের লাশটারে কবরে নামাইছেন, অনেকে বাবার লাশ কবরে নামাইছেন। এজন্য যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজেদের আপন মানুষগুলোকে পর করে কবরে পাঠিয়ে দিয়েছেন, এমন একটি মানুষও আজকে বাড়িতে থাকতে পারবে না। যারা কোরআনকে মহাব্বত করে, যাদের শরীরে মুসলমানের রক্ত আছে, আমি শুধুমাত্র তাদেরকেই অনুরোধ করছি, আজকের মাহফিলে আপনারা অতি দ্রুত এসে বসে যাবেন। পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা, আপনাদের জন্য যে স্থান করা হয়েছে, আপনারা ওই স্থানে এসে বসে যান। রব যেন কিছু জরুরি কথাবার্তা আল্লাহ তাআলা বলার এবং তদনুযায়ী আমল করার শোনার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। যেটা একবার দিবেন ওইটা যদি আবার প্রমাণ, তাহলে আমার বলা বেশি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া ক্বাদ আতা আলাইহি দীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. জবান বন্ধ না রেখে আমার সাথে সকলে জবান ছেড়ে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন عرضها السماوات والأرض أعدت للمتقين آمنت بالله. وقال النبي عليه الصلاة والسلام من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি রাসূল ওগো জান্নাত পাওয়ার আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীর ভালোবাসায় আল্লাহ নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কলিজার রাসূলের মহব্বত আছে? মহব্বত যদি থাকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য 10 বার রহমত নাজিল হবে, 10টা গুনাহ মোচন হবে। যদি গুনাহ মাপের এবং মর্যাদা বুলন্দ করার আশা কারো থাকে জবানটা ছেড়ে নামাজের ভিতরে যে দুরূদ পড়েন আপনাদের সহজের জন্য, এজন্য আপনারা এটা পড়েন সবসময় 5 ওয়াক্ত পড়েন, এজন্য ওইটা একটু জবানটা ছেড়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায়, যে নাম ধরে তোমায় ডাকি সে নামে মধুর লাগি। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। আওয়াজ করে বলেন আমাদের জবানের ভাষা শিক্ষা দিলেন তিনি কে? বলো না একটু মুসলমানের আওয়াজে বলেন আমাদের জবানের ভাষা শিক্ষা দিলেন তিনি কে? আল্লাহ বলেন আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উম্মতের দল আমি আল্লাহ কি তোমার 2টা চক্ষু দান করি নাই? আমি রব কি তোমার 2টা ঠোঁট দান করি নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমার জবানের ভাষা শিক্ষা দান করি নাই? আমার জবান দিয়া যদি তোমার নেতার পক্ষে স্লোগান দাও নেতা খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া যদি তোমার মাকে মা বলে ডাক দাও মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়া যদি আমি আল্লাহ তাআলার ডাক দাও আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে গানের যে সুরটা ওটা দিয়ে রাখ। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বুঝে চলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের দেশে মহিলার মতো করেন কেন? পুরুষের মতো কণ্ঠ ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এদিকে দেখেন, এদিকে। হ্যাঁ ও নাম নিলে যাবে বিরহের জ্বালা গলেতে পহরো সে নামের মালা। আল্লাহু আকবার। ও নাম নিলে যাবে বিরহের জ্বালা গলেতে পহরো সে নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ
নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের, ঠিক কি না বলো? এটা একদম মানে বাড়িতে রাগ কাট করে আসেনি তো ভাই? রাগ করে আসছেন? রাগ না করে মুখ বুঝে বসে গেছেন, পড়েন না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের মাহফিলে বসে যাবে যারা, জান্নাতি মানুষ হবেন তারা, বসিবে না যারা ইজলার মতো তারা, বাজারে বাজারে ঘুরবে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। تو हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। मालिक ने हर इंसान को इंसान बनाया, हमने उसे हिंदू या मुसलमान बनाया, हमने उसे हिंदू या मुसलमान बनाया। कुल्लु मौलूदिन युलदु अलल फितरा فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام رب عني مغلوب فانتصر। মুসলমানের আওয়াজে একটু বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাসলে হায় গাজী। লিল্লাহি তাকবীর। ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাসলে হায় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে আর কোন যেন স্বৈরাচার লেডি ফেরাউন আর কোন যেন সিংহাসনে আসন গ্রহণ করতে না পারে। বাংলার জমিনে ওলামায়ে কেরামের বাক স্বাধীনতা আর যেন কেউ হরণ না করতে পারে। বাংলার জমিনের পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাবো, প্রয়োজনে বাংলার জমিনের লাশ পাতগুলো বুকের তাজা রক্ত ঢেলে দেবো। কারা কারা তৈরি আছেন তো হাত। তাকবীর দেওয়ার মতো কেউ নেই, কেউ নেই। বুঝতে পারে যেখানে নরম আওয়াজ চলে। ঠিক আছে, ঠিক আছে, হাত নামান। আল্লাহ নরম আওয়াজ চলে না এই জায়গায়।
কি আসলে হুজুর হবে না হবে হবে মাশাআল্লাহ সবাই রাজি আছেন তো হবে তো তাকবীর দেবেন তো হাত তুলেন তো কারা কারা তাকবীর দিবেন না বুঝতে পারি তাকবীর না দেওয়ার পক্ষে তাই না পক্ষে পক্ষে না বিপক্ষে পক্ষে এবার হাত উঁচু করে দেন কিরা কিরা পক্ষে আছেন লিল্লাহে তাকবীর নারে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার শুধু করেন এই হাত এখন এই আরাম করে ছড়ায় না এখন তো খুশি বানতে হবে ঠিক আছে এখন ছড়ানোর সময় আছে হাত সবসময় মুখ থাকবে কেউ যদি ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে রসুলের বিপক্ষে ওলামায়ে কেরাম বিপক্ষে অবস্থান করবে তাদের খুশিতে না ফাটাই দেবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু করেন এরকম করে হ্যাঁ এরা মুখ করে মুখ খুশি বোঝে না নাকি হ্যাঁ খুশি এবার বলেন আমি শক্তিশালী আপনারা কি শক্তিশালী না দুর্বল সবাই শক্তিশালী বলেন আমি শক্তিশালী হ্যাঁ বলেন আমি বলবো আমি কি আপনারা হলে মুসলমান তুমি কে মুসলমান স্লোগান হবে রাজি আছেন শুনেন বলেন আমি কে তুমি কে আমি কে তুমি কে মুসলমান একদিন শক্তিশালী মানুষ বলি আর হবে না শক্তিশালী মানুষের মতো কাজ করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন শক্তিশালী মানুষ যারা আছেন যারা দুর্বল মানুষ আছেন তারা দাঁড়িয়ে থাকেন আর যারা শক্তিশালী মানুষ আছে গেলে বসেন যাদের মাথায় সমস্যা আছে তারা দাঁড়িয়ে থাকবে আর যাদের মাথায় সমস্যা নেই যারা মনে করেন যেমন মাথায় যেন কোনো সমস্যা না হোক মেহেরবানি করে একটু কষ্ট করে একটু বসে যান আমরা ইনশাআল্লাহ দোয়া করবো এবং আমার আশরাফুজ্জামান আজাদ ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন আমরা বসে যাই যারা দাঁড়িয়ে আছেন বসে যাই ভাই বাংলাদেশে একটা মাত্র অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় সেটা হচ্ছে সাড়ে সাড়ে গুতুগুতি দেখেছেন কোনোদিন সাড়ে সাড়ে লড়াই ওখানে চেয়ার বসানো থাকে না কেন বসার ব্যবস্থা থাকে দাঁড়িয়ে দেখতে হয় কোরআনের এই মজলিস কোরআন হাদিসের ভাষণের জান্নাতের বাগান এখানে এসে বসে যেতে হয় ভাগ্যবান হবে যারা কোরআনের মাহফিলে এসে বসে যাবে তারা আলহামদুলিল্লাহ দারুস সুফা নুরানি কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 8তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের স্রোত একটাও নেই এখানে হবে না হুজুর যেহেতু বলেছে হবে আশা করা যায় জি ইনশাআল্লাহ দেখা যাবে তাফসীর মানে কি জানেন তো গ্রাম্য ভাষায় যদি বলা তাফসীর মানে খুলে ফেলা মানে ভিতরে যত কথা আছে সব বলে দেওয়া মানে হাড়ি ভেঙে ফেলা কি ফেলা হাড়ি ভেঙে ফেলা আপনাদের এখানে মনে হয় ওই ধরনের কথা চলে না চলে চলে যাওয়ার বলেন এই কি কথা বললাম ছোটে লাগবে আবার একটা কথা হলে দুটো কলজে লেগলে না এই কথাটা বলার দরকার ছিল না কি এরকম হবে না তো আমরাও জানি কোন কথা বলতে হবে আর কোন কথা বলতে হবে না আমরা ভয় করি কার আস্তে করে বলেন মহিলা প্যান্ডেল মনে কাছাকাছি আছে মহিলারা শুনে ফেলাবে এই জন্য তো আসতে বলছেন নাকি ওইদিকে আপনার বাড়ি এলেও মনে হয় এই জায়গায় আসে নয় আমাদের বাড়ি হলে আছে কি চিল্লাদের বলে বাড়িও যেইভাবে স্লোগান দেয় এখানেও স্লোগান দেয় আবার যারা আওয়াজ দিচ্ছেন না তারা কিন্তু মহিলা আমার মা বোনেরা মনে করে হ্যাঁ বাড়ি গেলে তোমার গলার ভোল্টেজ বাড়ে আর এখানে এসে গলার ভোল্টেজ বাড়ছে এরকম হবে না এই জন্য ভাই বাড়ি যে আওয়াজটা দেন এখানে সেই আওয়াজটা দিন আল্লাহর জন্য আর বাড়িতে যে আওয়াজ কমায় দেন মহিলাদের সাথে ভালো আচরণ করার কথা বলেছেন কে আল্লাহ মহিলাদের নাংলা পছন্দে পিটাই এমন কেউ আছে নাকি যারা তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন আজকের মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের পরম শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি মহোদয় আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা রব্বে কারীম আমার ভাইয়ের কণ্ঠকে তাম বিশ্বময় দিনের জন্য কবুল করে নিন বলছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আরে আমিন না কবুল হওয়ার ভয়ে আসতে বলেন ভাই জোরে না বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ সহ সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিয়ানে ইজাম
কলিজার টুকরা স্নেহের যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আবেদা জাসেদা মমতাময়ী পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আল্লাহ জাল্লা শানহুর আলিশান দরবার ইলাহিতে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাকে আপনাকে আজকের এই কোরআনের এই ময়দানে ফিতনা ফাসাদের এই জামানায় রব্বে কারীম হসপিটালের বারান্দায় না রেখে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন। এই মুহূর্তটাও কেউ মাকে নিয়ে হসপিটালে দৌড়াচ্ছে, বিবিকে নিয়ে দৌড়াচ্ছে, মেয়েকে নিয়ে দৌড়াচ্ছে, নিজে হসপিটালের বারান্দায় কাতরাচ্ছে, এমন মানুষ দুনিয়ার পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে নাই? আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেছেন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দিয়েছেন, যে রব আমাদেরকে অবসরতার নিয়ামত দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে উন্মুক্ত পরিবেশে স্বাধীন চিত্তে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ যে রব দিয়েছেন সব। এখানে আসতে পেরে হয়েছেন যারা খুশি, মুখে দিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি, এমন ভাবে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করব যেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান ছেদ করে আরশে আজিমে যে ধাক্কা লাগে, পৃথিবীর আনাচে কানাচে যত মুনাফিক আছে, মুনাফিক মরে যান, সব স্টপ করে সব সাফ হয়ে যায়। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লস হয়ে গেল না? লস হয়েছে না লাভ হয়েছে? এই লস যেন আর করবেন না। করলেন লস না বাবা। দুনিয়ার মানুষের স্লোগান দিলে এক কাপ চা দিবে অথবা 500 টাকার নোট দিবে, কিন্তু আল্লাহ তাআলা এমন রব বলেন সুবহান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন উম্মতের দল, কেউ যদি জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজটা বের করে দেয়, আসমানের মালিক খুশি হইয়া তারও আমল নামায় আসমান জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাকে নেক দ্বারা পূর্ণ করিয়া বান্দার আমল নামায় লিখে দিতে দেরি করে না। এরে নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআনের মাহফিল ছেড়ি চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ডাকেন বসেন আব্দুল মুগীর, আইনা ছুটে নবীর প্রেমিক, সময়টারে কাজে লাগাও ওহে মুমিন মুসলমান, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। টাকা লাগবে না, চিল্লায় বলেন না মারহাবা। মুসলমান আল্লাহর গোলাম, গলাটা আমার ভাঙ্গা, শ্রোতারা না যদি হয় চাঙ্গা, মনটা হয়ে যাবে ট্যাঙ্গা। এজন্য বাবারা আপনারা কি আমার মনটারে ট্যাঙ্গা করবেন? আওয়াজ করে বলেন, ট্যাঙ্গা করবেন না চাঙ্গা করবেন? চাঙ্গা করব। ছটিপুরের মুসলমান, আপনারা খেলা দেখেছেন, ফুটবল খেলা। এই ফুটবল খেলায় বলের ভিতরে একটা হাওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। কেউ কেউ বলে পাম, কেউ কেউ বলে হাওয়া। এই ফুটবলের ভিতরে যদি হাওয়া না থাকে, ওরা যতই লাথি দেন কিন্তু পা জড়ায় ধরবে, ঠিক কিনা? আর যদি হাওয়া থাকে তাহলে দেখবে ছোট্ট করে লাথি দিবেন, একদম গোলকি নাকে যেয়ে লাগবে। কথা বল ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, মাইকের সাউন্ড, মাইকের আওয়াজ আর শ্রোতাদের আওয়াজ, ওরা দেবে আওয়াজ, বক্তা করবে ওয়াজ। আওয়াজ আর ওয়াজ যখন একসাথে হবে তখন সুন্দর একটা আলোচনা হবে। কথা বল ঠিক কিনা? আমার যেভাবে আওয়াজ দেবে দরকার নেই, আপনার সামনে দাওয়াত দেন আর না দেন দরকার নেই, কিন্তু আওয়াজ ভালো হবে, শ্রোতাদের আওয়াজও হবে, মাইকের আওয়াজও হবে, তাহলে ওয়াজ ভালো হবে। আর না হলে আমি বাজান আমার মতো আমার গতিতে চালাতে হবে। কথা বুঝতে পেরেছেন? ভালো এই যে কুদায় যদি ধার হয়, দেখবেন কুপায় একদম মাঠ কাবার করে ফেলতেছে। আর যদি মনে করেন কুদায় মানে গোবর ফেলা কুদাল হয়, তাহলে মনে করেন অবস্থা কেরাসি। কথা ঠিক কিনা? যাই হোক,
এই জন্য বাজান আপনাদের আওয়াজ এবং আমাদের ওয়াজ যদি একসাথে হয় তাহলে এই পৃথিবী থেকে সকল নাস্তিক বেঈমান পালাতে বাধ্য হবে। কথাটা ঠিক কি না? আর আওয়াজ করে বলে ঠিক কি না? এজন্য আমি আলোচনার ভিতরে যাচ্ছি তার আগে আপনাদের কাছে একটা শর্ত করতে চাই, সেটা হলো আপনারা শুনেছেন, তার কারণ ওয়াজ তো আর আজকে থেকে শোনেনি। 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। কয় জায়গায় জানেন আপনারা? অনেকেই জানেন। একটা হচ্ছে নামাজের কাতারে, একটা কোন জায়গায়? নামাজের কাতারে। 2 নাম্বার মাহফিলের প্যান্ডেলে খালি রাখা যায়, জোরে বলেন। 3 নম্বরটা কি বলবো? 3 নম্বর হলো স্বামী স্ত্রীর শয়ন স্থলে খালি রাখা যায়, খালি রাখা যায় না। এখন আমাদের কাছে অনেকে অভিযোগ করে, হুজুর জানে না আমাদের ওই নিংসেটা কোন গ্রামের লোক বলে, আমাদের ওই ফুকার বাপ ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইকেল বিড়ি, আকিস বিড়ি, এই বিড়ি, তা বিড়ি, ভ্যাট বিড়ি, বাঞ্চর বিড়ি, কত রকম বিড়ি। যখন ঘরে ঢুকবে তখন আরো 2 বাড়ি বসে আসবে। ঘরে যখন প্রবেশ করে তখন ওর শরীর থেকে পাতা পাতা গর্ত করে। আছে না নাই? আরো কোনো মুরব্বীরা অভিযোগ করে যে হুজুর আমাদের ফুকির মা ও আজও পর্যন্ত হাতি মার্কা ভুল ছাড়তে পারল না। হাতি মার্কা ভুল যখন ঘুমাইতে যাবে তখন 2 ঠোঁটে বুঝলি কথা। এখন এই হাতি মার্কা গুলির গন্ধ আর বিড়ির গন্ধ যখন 2 মুখে এক জায়গায় খায় তখন আওয়ামী লীগ আর বিএনপির হরতাল লেগে যায়। এই কথাটা দেখতে না। এখন আপনাদের ভিতরে এখন পরীক্ষা হবে কারা কারা এই আসামি আছে স্বামী স্ত্রীর মধ্যে খালি গন্ডগোল বাধায়, স্বামী ঘুমায় মুখ ওদিকে ঘুরে আর স্ত্রী ঘুরে আর একদিকে ঘুরে। যারা তাদের ভিতরে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, একসাথে ঘুমাইতে পারে না, এরা খালি জায়গা রেখে থাকবে। আর যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, পরীক্ষা হয়ে যাবে, তাদের সামনে খালি জায়গা রাখতে পারবে না। এখন একটু পরীক্ষা হয়ে যাবে, জিকির করতে করতে খালি জায়গা পূরণ করে বসবেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায় দেবে আর জান্নাতের প্রথম কাতারে আল্লাহ তাআলা যেন থাকার তৌফিক দান করেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কারা চান দেখবো। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। আমি আসেন বাজান, আরেকটু সামনে আসেন। এদিকে আসলে একটু আগায় আসেন, এই খালি জায়গাটা পূরণ করি আমি আলোচনা শুরু করবো। তার কারণ ওইদিকে এসে আবার বসতে পারবেন। আসেন আসেন বাজান আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা সবার সাথে মিল মহব্বত রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। সাথে সাথে আমার সাথে মহব্বত রাখছে আল্লাহ তাআলা। কারো জন্য যদি একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ করে দেন কে? একটু জোরে বলেন, ঈমান পরিপূর্ণ করে দেন কে? ছুটিপুরের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ পর্দার অন্তরালের মাগো, আজকে যদি নিজের জীবনটা দামি বানাইতে চান, যুবক তুমি এখনো পর্যন্ত তোমার পাউটা এই মাহফিলের প্যান্ডেলের দিকে আসে না, তুমি রাস্তাঘাটে চায়ের দোকানে দাঁড়ায় আছো, যুবক যে যুবকটা হাইব্রিড যুবক হবে, যেই যুবকের উদ্দেশ্য ভালো নাই, ওরা রাস্তাঘাটে চায়ের দোকানে ঘোরাঘুরি করবে, কতক্ষণ ঠিক কিনা? কলিজার যুবক, জীবনটারে যদি দামি বানাইতে চাও, যদি জীবনটার ভিতরে সংকীর্ণতা না আনতে চাও, তোমার ব্রেন দুর্বল, ব্রেনটারে যদি ভালো বানাইতে চাও, যদি তোমার ভবিষ্যৎ জীবনটা যদি ভালো করতে চাও, এখনো সময় আছে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। তার কারণ যেই বান্দা কোরআনের সাথে সম্পর্ক লাগাইলো না, কোরআনের বয়ান হয়, তুমি পিঠ দেখাইয়া রাস্তায় রাস্তায় ঘুরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতেও তার জীবনটারে সংকীর্ণ বানায় দিবেন। কথাটা কি আমি মোল্লার না আল্লাহর? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 124 নম্বর আয়াতে খুলে দেখেন, রব বলেন যারা কোরআন থেকে দূরে সরায় থাকলো, কোরআনের পৃষ্ঠ প্রদর্শন করে থাকলো, আল্লাহ বলেন তাদের জীবনের প্রথম ধমকি হলো তোদের জীবনটা সংকীর্ণ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, যেমন ভাবে মাহফিল হয়েছিল তুমি দেখেও না দেখার ভান করেছিলা, তুমি রাস্তায় রাস্তায় ঘুরেছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার কোরআন আমি তোমাদের কাছে পাঠাইছিলাম, একবার পড়েও দেখলা না। বলে কাল কিয়ামতের ময়দানে তোরে অন্ধ করে উঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ, আমারে তো চক্ষু দিছিলা, আল্লাহ কেন আমারে অন্ধ করে উঠাইলা? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। এমনি ভাবে তোমার কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, তুমি সেটা ভুলেছিলে, আজকে তোমাকেও এভাবে ভুলে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ধমকি দুনিয়াতে তাকায় দেখ। আল্লাহু আকবার। দোস্ত, এই দুনিয়াতে কত টাকা পয়সার মালিক আছে, ধন সম্পদের মালিক আছে, কিন্তু তার জীবনটা সংকীর্ণ বানায় দিয়েছে। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও বান্দার জীবনে বলে হাহাকার, নাই 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 নাই। কোটি কোটি টাকার মালিক, এরপরেও দেখবেন কপালে পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করে এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? মুসলমান, আজকের মাহফিল এটা মানুষের কোন আহ্বান নয়, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আহ্বান। কথা গান ঠিক কিনা? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবী আইরে কবির, ছুটে পতাকা তলে। কুরআন মোদের আলোর আশা, কুরআন মোদের ভাষা, কুরআন মোদের সুখের জীবন, কুরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খুদার, শান্তি আসে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, লিল্লাহি তাকবীর। ছুটিপুরের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ, পর্দার অন্তরালের মা, আজকের মাহফিল আমার আপনার জন্য হতে পারে হেদায়েতের মাহফিল, আমার আপনার জন্য হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল। কত মাহফিল করে কত বক্তা বাড়িতে রওনা করেছে, কিন্তু আর বাড়িতে যাওয়া হয় নাই। কত বক্তার নামে পোস্টার করা হয়েছে, কিন্তু আর সে পোস্টার মাহফিলে আর যাইতে পারে নাই। আজকের এই দুনিয়াতে, এই সমাজে কত মানুষ ছিল যারা আমাদের সাথে বেঁচে থাকতে মাহফিলের প্যান্ডেলে এসে বসতো, আজকে কিন্তু তারা দুনিয়াতে নাই। হতে পারে আমার জীবনের শেষ মাহফিল। আরে ছুটিপুরের মুসলমান, এজন্য বলবো আজকের মাহফিলটার শেষ মাহফিল মনে করে যারা কোরআনকে মাহফিল, কোরআনকে মহব্বত করে, কোরআনের আশিক হতে চায়, রসুলের বন্ধু হতে চায়, তারা আজকে কেউ মাহরুম থাকবেন না, সবাই এসে কোরআনের মাহফিলে বসে যাবেন। দোস্ত, যদি আজ পর্যন্ত ভেদাভেদ করেন কোরআন, আল্লাহু আকবার, এই যদি আজ পর্যন্ত তোমরা ভেদাভেদ নিয়ে থাকো, সাবধান, সামনে এর চাইতো ভয়ঙ্কর জামানা আসতে পারে কি পারে না। মুসলমান, কোন ভেদাভেদ বুঝি না, কোন তলাতুলি বুঝি না, কোন পীরপন্থী বুঝি না। আমার কোরআন এক, আমার কাবা এক, আমার জীবন সংবিধান কোরআন এক। সুতরাং কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা যেখানেই হবে, যারাই করবে সেখানে যাওয়ার দরকার আছে না নাই? ঘরে গঙ্গনন্দপুরের মুসলমান, মাঠুয়াপাড়ার মুসলমান, আমি মহাবিশ্বের মহাগ্রন্থ, এমন একটা কিতাব, যে কিতাবটা পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব, যে কিতাবটার নামকরণ করাই হয়েছে করাও মাকরুন থেকে পঠিত কিতাব। পৃথিবীতে এমন পরিমাণ পাঠ করা হয় যে কিতাব দ্বিতীয় আর কোনো কিতাব খুঁজে পাওয়া যায় না। মুসলমানের ধর্ম গ্রন্থের নামটাকে একটু আওয়াজ করে বলেন। যারা জীবনে একবার শুনেছেন একটু সবাই জবানটা খুলে বলেন, কিতাবটার নাম কি? কোরআন। মুসলমান, ওই কোরআনুল কারীমের 114 সূরার 3 নম্বর সূরা,
সূরা আলে ইমরানের আল্লাহ আকবার 133 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। দোস্ত, কোরআনের মুজিজা সম্পর্কে যদি আলোচনা করা হয় সারা রাত পার করা যাবে, কিন্তু কোরআনের মুজিজা শেষ করা সম্ভব হবে না। মাঠোয়া পাড়ার মুসলমান, ওই কোরআনুল কারীমের 114 সূরার 33 নম্বর আয়াতে সূরা আলে ইমরানের আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কেন করলাম? তার কারণ খুব বুঝে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম, সমসাময়িক অনেক বিষয় আপনারা কোরআনের আলোচনা শুনে থাকেন, কিন্তু দোস্ত চিন্তা করলাম আজকে মহিলাদেরকে হাঁটা চওড়া, দোস্ত মহিলাদেরকে দৌড়, পুরুষের দৌড় এক দিকে হইতেছে যেন দুনিয়ামুখী দৌড়। আমি বক্তার দৌড়টাও হলো দুনিয়ামুখী। কথা কোন ঠিক না? আমাদের দৌড়টা যেন হয় আখিরাতমুখী। আখিরাতমুখী হওয়ার জন্য চিন্তা করে দেখলাম আমাদের সবার দৌড় যেন দুনিয়ামুখী না হয়, সবাই যেন জান্নাতমুখী দৌড় হয়, সবাই যেন জান্নাতমুখী চলে। এই জন্য আজকে অ্যান্টিবায়োটিক নামক একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। মাঠোয়া পাড়ার মুসলমান, আল্লাহু আকবার। আজকের দুনিয়ার সমাজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিকে দৌড়ায়, স্বামী স্ত্রীর দিকে দৌড়ায়, স্ত্রী স্বামীর দিকে দৌড়ায়, টাকাওয়ালা টাকা পয়সার দিকে দৌড়ায়, ক্ষমতাওয়ালা ক্ষমতার চেয়ারের দিকে দৌড়ায়। কথাটা ঠিক কিনা? ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, কোরআনের আশিক হবে যারা, ওদের দৌড় হবে কোরআনের দিকে। কথাটা ঠিক কিনা? কোরআনের দিকে দৌড়াইবে। এজন্য চিন্তা করে দেখলাম সবার কিন্তু জান্নাতের দিকে, জান্নাতে যাওয়া দরকার। সবাই এখানে যারা আছে সবাই জান্নাতে যাইতে চান। জান্নাতে যাইতে চান না এমন কেউ কি আছেন? সবাই জান্নাতের দিকে যাইতে চান, কিন্তু কোন দিকে গেলে জান্নাতে যাওয়া যায়? আল্লাহ তাআলা এখানে বয়ান করেন কি গুণ থাকলে জান্নাতি মানুষ হবে। রাব্বানা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দোস্ত, দুনিয়ার মানুষ দৌড়ায়, আমার আল্লাহ বলেন তোমরা দৌড়াও মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত মানে খুব ছোট পুরস্কার, জান্নাতে তো মানে খুব ছোট জিনিস না। জান্নাতের দিকে কেউ দৌড়ায়? কেউ? সবথেকে বড় পাওয়া। হ্যাঁ, সবথেকে বড় পাওয়া জান্নাত। চির সুখের ঘর জান্নাত, চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। কথাগান ঠিক না? জান্নাত কেমন জান্নাত সংক্ষিপ্ত করে একটু বিবরণ দিই। একটা মানুষের সব থেকে সর্বনিম্ন মানের জান্নাত আল্লাহ তাআলা 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করবেন। একটা আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গঙ্গনন্দপুরের মুসলমান, জান্নাতের বিবরণ কেমনে দিই? পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলারে বলে, আল্লাহ আমি একটু জান্নাতটা ভিজিট করতে চাই, জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি জান্নাতটা শেষ করে দেখে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের গতি কেমন একটু বলি। মায়ার নবী একদিন বলেন, জিবরাইল সকাল বেলায় আসো, সন্ধ্যা বেলায় আসো, ঘুমের বেলায় আসো, একদিনে 24 বার আসো। আল্লাহু আকবার। 24,000 বার পয়গম্বরের কাছে আসছে। জিবরাইল বলো তোমার বাড়ি কই? তুমি এত ঘন ঘন কেমনে আসো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, হায় হায় বলো কি? প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। ওটা ঠেলা গাড়ি ঠেলে না, প্লেনে রকেটে করে না, এটা আলোর গতিতে যেয়ে 500 বছর রাস্তা লাগে। 500 বছর যে তারপরে জমিন থেকে প্রথম আসমানে পৌঁছানো লাগে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল তাহলে কেমন করে তুমি আসা যাওয়া করো, তোমার গতি কেমন একটু জানতে চাই। জিবরাইল বলেন, পয়গম্বর আমার গতি কেমন আমি নিজেও জানি না, তবে একটা ঘটনা বলি। ও পয়গম্বর,
যখন ইউসুফ নবীকে তার 10 ভাই মিলে হাতে পায়ে রশি লাগাইয়া উলঙ্গ করিয়া কূপের ভিতরে ফালাই দিছে। কূপের ভিতরে ফালাই দিলেই মনে হয় 2-1 ঘন্টার ভিতরে পড়বে। 2-1 ঘন্টা লাগে, কয়েক সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। কত না ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর যখন ইউসুফ নবীকে ফালাই দিছে, ফালানোর পর আল্লাহ তাআলা আমাকে বলেন, জিবরাইল যাও যাও, আমার নবী ইউসুফ পয়গম্বর কূপের ভিতরে তাকে ফালাই দিছে, নিচে যদি পড়ে পাথর আর পানিতে আমার পয়গম্বর কষ্ট পাবে, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীকে তুমি তাড়াতাড়ি উদ্ধার করো, ঠেকায় দাও। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল বলেন, নবী যখন আল্লাহ তাআলা বলেছেন অলরেডি ফালাই দিছে, আমি একটা মাত্র পাখা, আমার 600 ডানা, 600 ডানা ব্যবহার করি নাই, একটা ডানা ব্যবহার করে একটা ডানা ভর করিয়া ইউসুফ নবীকে নিচে পড়ার আগে সাথে সাথে যাইয়া আমি পর দ্বারা ঠেকাই দিয়েছি। সুবহানাল্লাহ। কালকে যে বলেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফকে কূপের ভিতর করিয়া যতন, বেহেশতের খাবার দিয়া করিলেন পালন। জলিল জাবানু তুমি পাক পারোয়ার, কে বুঝিবে মাওলা তোমার মহিমা তোমার। আওয়াজ করে বলেন মহিমা কার? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন, আল্লাহ আমি আপনার একটু জান্নাতটা ভ্রমণ করতে চাই। এবার বলেন, জান্নাত দেখতে চাও? আমি দুনিয়ার জমিনে সর্বনিম্ন মানের জান্নাতের জান্নাতটা তোমার অনুমতি নিলাম, যাও একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম একটা নয় দুইটা নয় 600 ডানা, এই 600 ডানা নিয়া জিবরাইল বলেন আমি সবগুলো ভর করে উঠতে 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 একটা দুইটা নয় 350 ডানা দিয়া 650 ডানা দিয়া 350 বছর উঠতে আছে। বলেন না সুবহানাল্লাহ। 350 বছর উড়ে উড়ে এখন ডানাগুলো গাছগুলো ব্যথা হয়ে গেছে, ব্যথা হয়ে গেলে এক পিলারের উপরে দাঁড়াইছে, অবস্থান করছে করে আল্লাহরে বলে, আল্লাহ আপনি যে বলেছেন দেখে শেষ করা সম্ভব না, আসলেই দেখে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তবে জানতে চাই 350 বছর 650 ডানা ব্যবহার করিয়া আমি জান্নাতের কতটুকু পথ অতিক্রম করতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি 350 বছর ভ্রমণ করে করে আমার জান্নাতের মাত্র 2টা পিলার অতিক্রম করতে পারো না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আল্লাহ আপনি যে বলেছেন পারবো না, কিন্তু এই জান্নাত কাদেরকে দিবেন? দোস্ত এই জান্নাত কাদের দিয়েছেন তুমি বলতে যাই লম্বা সময়ের প্রয়োজন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল তুমি জানতে চাও এই জান্নাত আমি আমার মানুষদের জন্যই তৈয়ার করেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন কি, আমার 600 ডানা দিয়ে 350 বছর ধরে ঘুরলাম, তো জান্নাত শেষ করতে পারলাম না। সামান্য মানুষে কেমন করে জান্নাত শ্রবণ করতে পারবে, গমন করতে পারবে? ও জান্নাতের এক কোনায় পড়ে থাক। বলতে আমার জিজ্ঞাসা করার দরকার নাই, যাও মসজিদের নববীতে ছাউন আরো কমাই দাও। ভাই তোমার সাথে আমার শত্রুতা আছে, শত্রুতা থাকলে কমাই দাও, সমস্যা নেই, আমিও কমাই দিচ্ছি। আমার এসব সামনে কথা বলা যায় না, সেট তো ভালো ভালো সেট চালাতে পারো না তোমরা। ভাইরা আমার তো যে কথা বলতেছিলাম, জিবরাইল আলাইহিস সালামকে বললেন যাও ওই যে মসজিদের নববীতে যাইয়া দেখবেন মুরব্বী আসবে, ওই মুরব্বীর কাছে তুমি জিজ্ঞাসা করবা। মসজিদে নববীতে যাওয়ার পর দেখেন একজন মুরব্বী আসছে লাঠি ভর করে আসছেন, আর কেউ নাই সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা की जैया बोले ओ भाई
আপনার কাছে আমার একটা আরজি, আমার একটা জানার বিষয় হলো, কি জানতে চাও? বলে আমার জানার বিষয় হলো এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? আল্লাহু আকবার বলেন। জিজ্ঞাসা করছেন কে? কথা বুঝতেছেন তো আপনারা? ওয়াজ বাবা শোনার দরকার নেই, ওয়াজ বুঝতে হবে। ওয়াজ শুধু শুনি বুঝি না, যার কারণে আমাদের কোনো কাজে আসে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আমার একটা জানার বিষয় হলো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই একটু অবস্থান করো, আমি একটু মসজিদের ভিতরে যাই। আবু বকর ভিতরে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করবার পর আল্লাহর কাছে একটু দোয়া করছে, মুরাকাবা করছে। মুরাকাবা করবার পর বাইরে এসে জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই এ আগন্তুক, তুমি জানতে চেয়েছো জিবরাইল কোথায়? তবে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহর কাছে চাইছি, আমি 7 আসমান 7 জমিন, আসমান জমিন, কুল কায়নাত, জান্নাত জাহান্নাম তন্নায় করে খুঁজলাম, কোথাও জিবরাইলকে দেখলাম না। আমার মনে বলে জিবরাইল আর কেউ নয়, তুমি হলেন জিবরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, তাহলে জিবরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? বলে মাতুয়া পড়ার মুসলমান, এই মানুষের ক্ষমতা কিন্তু বেশি। ক্ষমতা নিতে হয় আল্লাহর কাছে। আপনাদেরকে যদি বলি, এই যে চিকন তার আছে, এই ছোট্ট একটা মানুষকে যদি বলা হয়, ভাই একটু কেটে দাও তো, দাঁতের গোড়ায় নিয়ে কাটাস করে কেটে ফেলাইবে। কিন্তু এই ছোট্ট চিকন তারটার সাথে যদি তার হাউজের সাথে সম্পর্ক হয়, তাহলে কিন্তু যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, ও দাঁত দিয়ে তার কাটতে গেলে রোবটের মতো দাঁড়ায় থাকবে। কথা গান ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। রঙ্গনন্দপুরের মুসলমান, মাঠোপাড়ার মুসলমান যুবক ভাইয়ের জন্য মানুষের সাথে যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, ও বান্দা বাতিলের বিরুদ্ধে কথা বলবে, ফাঁসির কাস্টে ঝুলবে, সারা জীবনটা জেলের ভাত খাইবে, তারপরেও বাতিল গোষ্ঠীর সামনে মাথা নত করবে না। তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা গান ঠিক কিনা? মুসলমান আপনাদের সকলের নজরে কত কোরআনের পক্ষীরা নিজের জীবনটা শেষ করে দিয়েছে, তারপরও বাতিল গোষ্ঠীর সামনে মাথা নত করে নাই। ভাইরা আমার, এজন্য আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বলে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের জান্নাতের দিকে দৌড়াও। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরামের দৌড় ছিল। ওরে যুবক, তোমার মতো মাহফিলের মাঠে আইসা, যেদিন মাহফিলে ডেট পড়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চুক্তি করিয়া একবার উত্তর দিক একবার দক্ষিণ দিক ঘোরাঘুরি করে আসে না নাই? ওরে হাইব্রিড যুবকের দল, তোমাদের তো দৌড়ানো হয়। আর সাহাবায়ে কেরামদের দৌড় ছিল। সাহাবায়ে কেরাম সব কিছু পরমা সুন্দরী স্ত্রী, নববিবাহিতা স্ত্রী ফালায় রাখা, তারপরেও যুদ্ধের ময়দানে জান্নাতের পথে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইছে, আসে না নাই? গঙ্গানন্দপুরের মুসলমান, মাঠোপাড়ার মুসলমান, ইতিহাসের পাতা খুলে দেখেন, একটা আর দুইটা ঘটনা নয়, এরকম শত শত ঘটনা পাইবেন। যারা জান্নাতের দিকে দৌড়াইছে, যারা রাসূলের আদর্শের দিকে দৌড়াইছে, জান্নাতের দিকে দৌড়াইছে, ক্ষমার দিকে দৌড়াইছে। আপনারা জানেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ তার রাসূলের প্রিয় সাহাবী। কেবলমাত্র বিবাহ করে আনছেন। বিবাহ করে আনবার পর এখনো পর্যন্ত বাসর ঘরে প্রবেশ করে নাই। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ, আব্দুল্লাহ বিন রাওহা,
আল্লাহর পয়গম্বর আওয়াজ করে দিয়েছেন যে আব্দুল্লাহ বিন রাওহা মুতার যুদ্ধে 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে। শহীদ হওয়ার পর মুসলমানরা তার কাউকে একজন সেনাপতি নির্ধারণ করে নেবে। আব্দুল্লাহ বিন রাওহার কানের ভিতরে তখন এই আওয়াজ পৌঁছাইছে, সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছে, বাসর ঘরে যাওয়া হবে না, কিন্তু বিবির কাছে একটু অনুমতি নিতে হবে, একটু বিদায় জানাইতে হবে। আব্দুল্লাহ বিন রাওহা এইবার যখন বাসর ঘরের দরজার কিনারায় দাঁড়াইছেন, দেখে বাসর ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে কোরআনের আয়াত, কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত করতেছে বাসর ঘরে নববিবাহিতা স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। এখানে যদি হাত জাগাইতে বলি, ভাই কার স্ত্রী বাসর ঘরে যখন ঢুকতে যাইবেন প্রথমেই বিবি তার কোরআন তেলাওয়াত করছে, একজনও কি খুঁজে পাওয়া যাবে? জোরে কান পাওয়া যাবে? আরে মুসলমান, আফসোস, গ্রাম্য ভাষায় বলতে যদি হয়, তার কারণ আমরা তো কোরআনওয়ালা দেখে বিবাহ করে আনি না, আমরা বিবাহ করে নিয়ে এসে এমন দেখি যে মেয়ে টিকটক আইডিয়া আছে কিনা, টিকটক বানাইতে পারে কি পারে না, কতক্ষণ ঠিক না। গ্রামের লোকজন বলেন, একজন বক্তা বলছিল যে দামড়া বিবাহ করে নিয়ে আসে দামড়ি রে। রাগ করলেন আমার কথায়? আফসোস রে মুসলমান, যেই বিবি বাসর ঘরে কোরআন তেলাওয়াত করে, ওই বিবি কোন সাধারণ বিবি হতে পারে না। হে বাবুক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই কো দেশে, মুসলিমের কাফের বেশি, কথা কাজে ব্যবহারে কাফের বোঝা যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা কান ঠিক কিনা? যুবক মনে মনে চিন্তা করতেছো, মুরব্বী চাচা মনে মনে সিদ্ধান্ত করতেছো যে আমার আল্লাহর সন্তানটা কেন আমার কথা শোনে না, আমার সন্তানটা কেন আমার বাধ্য হয় না। বাধ্য কেন হবে? স্বামী স্ত্রী তো বাসরের রাতে বিবাহের অনুষ্ঠানে তুমি নাজায়েজ অনুষ্ঠান করিয়া বিবাহ করো। দোস্ত, তোমার বিবিটারে কোরআন তেলাওয়াত শিখাইলা না, নিজেও শিখলা না, কেন তুমি আল্লাহর গোলামি করলা না? যেই বাবা মা আল্লাহর গোলামি করে না, ওই বাবা মার সন্তানও কোনোদিন বাবা মার গোলামি করে না। কথাগান ঠিক কিনা? ভাইরা আমার, এরে মুসলমান আল্লাহর গোলাম, আব্দুল্লাহ বিন রাওহা দরজার সামনে এসে দেখে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি সালামের জবাব দেওয়ার পর বলেন, কে? আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমি তোমার বিবাহিত স্বামী, তুমি আমার স্ত্রী। আব্দুল্লাহ বিন রাওহা বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমার বৈধ স্বামী, আপনি কেন দরজার পিছনে দাঁড়ায় আছেন? আপনি ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলে, বিবি রে, আমি আসলে তোমার কাছে আমি বাসর ঘরে প্রবেশ করার জন্য আসি নাই, আজকে তোমাকে একটু বিদায় জানবার জন্য আসছি। বিবি রে, শুনেছি 2 লক্ষ সেনাবাহিনী, সৈন্যবাহিনী কাফের বেঈমানেরা ধাওয়া করছে, নবীর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রওনা করেছে। আমরা 3000 সৈন্য উপস্থিত হয়ে গেছি, যুদ্ধের ময়দানে যেতে হবে বিবি আমার। নবীজি আমাদেরকে ঘোষণা করেছেন প্রথম সেনাপতি হবেন যায়েদ, শহীদ হওয়ার পর সেনাপতি হবে জাফর, জাফর শহীদ হওয়ার পর 3য় নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা। বিবিরে, আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হওয়ার পর মুসলমানরা কাউকে একটা সেনাপতি বানাইয়া যুদ্ধ চালায়া যাবে। আব্দুল্লাহ বিন রাওহা বলে, বিবি, এই কথা শুনবার পর আমার আর বুঝতে বাকি নাই,
যে রসুলের জবান থেকে নাম ঘোষণার সাথে সাথে শহীদ শব্দটা যোগ দিয়েছে, আমার দিলের ভিতরে বিশ্বাস হয় আর হয়তো গাজী হয়ে ফেরা সম্ভব হবে না। বিবি রে, তোমার কাছে বিদায় জানানোর জন্য আসছি, তোমারে বিবাহ করে আনছি, তোমার হক আমি আদায় করতে পারি না। আব্দুল্লাহ বিন রাওহার বিবি এ কথা শুনবার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার আওয়াজ ডাক দিয়ে বলে, স্বামী আমার, নবী যেহেতু বলেছেন আমার আর নিষেধ করার মতো ক্ষমতা নাই। ও স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, তবে বাধা নাই। স্বামী আমার, তবে একটু যদি ভিতরে প্রবেশ করতেন। আব্দুল্লাহ বিন রাওহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি আমার, মদিনার মেয়েগুলো পরমা সুন্দরী হয়, সুশ্রী অত্যন্ত সুন্দরী হয়। আল্লাহু আকবার। বিবিরে ডাক দিয়ে বলে, তুমি এই সুন্দরী পরমা সুন্দরী আমি দেখে বিবাহ করে আনছি। বিবিরে, যদি এখন আমি তোমার বাসর ঘরে প্রবেশ করি, তাহলে তোমার চেহারা দেখে যদি তোমার প্রেম সাগরে আমি হাবুডুবু খাই, তোমার চেহারা থেকে যদি আমার মায়া লেগে যায়, বিবিরে, যদি তোমার চেহারা থেকে মহব্বত বেড়ে যায়, তাহলে আমি নবীজির আদেশ পালন করতে পারবো না। নবীজির আদেশ যদি অমান্য হয়, তাহলে আমার জীবনে হোকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। বিবিরে, অনুমতি দাও, আমি দুনিয়াতে আমি চলে যাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনার সাথে প্রেম নিবেদন করার জন্য ডাকি না। আপনি আসেন, তবে যান, যুদ্ধের ময়দানে যান, তবে আমার মনের আশা, আপনি যদি শহীদ হওয়ার পর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে যখন আপনি শহীদদের কাতারে দাঁড়াইবে, ও স্বামী আমার, তখন যেন আমি আপনাকে দেখে চিনতে পারি। এই জন্য আমি আপনার চেহারাটা শেষবারের মতো দেখতে চাই। এর মুসলমান, ও পর্দার অন্তরালের মা গো, বিবিও যেমন দামি, স্বামীও তেমন দামি। আল্লাহু আকবার। দামি পিতা মাতার ঘরে দামি সন্তান জন্ম হয়। বাপ ভালো, তার বেটা ভালো, মা ভালো, তার ঝি, গায়ে ভালো, তার বাছুর ভালো, দুধ ভালো, তার ঘি। আজকে মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়ে যায়। পরে পর্দার অন্তরালের মা গো, মনে কি চাই রে মা, আল্লাহ রাসূলের আছে কইয়া কবরে যাও, আল্লাহর গোলাম হইয়া কবরে যাও, মনে চাই না রে কি যুবক, তুমি একজন শহীদ হইয়া কবরে যাইবা। আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতের পাখি বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। আরে মুসলমান, আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা গো, নিজে কোরআনওয়ালা হইতে পারলেন না, সন্তানটারেও কোরআনওয়ালা বানাইতে পারলেন না। আপনি জান্নাতের দিকে দৌড়াইবেন কেমনে? আপনি তো জাহান্নামের দিকে দৌড়াইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাহরীম আয়াত নম্বর 6, রব্বানা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপর তোমার সন্তানাদিদেরকে, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে দৌড়াও। ওরে মুসলমান, পর্দার অন্তরালের মা গো, কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের দিকে দৌড়াও, সন্তানের কারণে মা গো, তুমি সন্তানের কারণে জাহান্নামের আসামি হয়ে যেতে পারো। আরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ আকবার, কাল কিয়ামতের ময়দানে সন্তানেরা আসামি বানায়া দেবে। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সা'দাতানা কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তানেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, ও মালিক, আমি আমার মা বাবার অনুসরণ করেছি, বড়দের অনুসরণ করেছি, আয় আল্লাহ, তারা আমাদেরকে দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই। ও দয়াল আল্লাহ,
তো পাঠাইবে, আগে সেই মা বাবাদেরকে দেখায় দেন ওয়াতিহিম বিআফাইনি আযামিনাল আযাব, তাদেরকে বেশি আযাব দেন, কঠিন আযাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের রব বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলেন ও বান্দা, তোমরা তোমাদের সন্তানদেরকে জিন্দা দাফন করো না। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন হযরত বলেন, কোন বাবা মা যদি রিজিকের ভয়ে সন্তান কি করে খাবে, এই ভয়ে যদি মা বাবা তার দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, ইসলাম শেখায় নাই, ফরজিয়াত মাসালা শেখায় নাই, কাল কিয়ামতের ময়দানে ওই মা বাবার সব থেকে বেশি আযাব দেওয়া হবে। এবং একটা সন্তানকে জিন্দা দাফন করলে যেই গুনাহ হয় সমপরিমাণ গুনাহ বান্দার আমলনামা লিখে দেয়। এরা ছুটিপুরের মুসলমান, গঙ্গনন্দপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মাগো, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দেখায় দেন ওই সমস্ত বেঈমানদেরকে, দেখায় দেন যারা আমাদেরকে গোমরা বানাইছেন। এ পর্দার অন্তরালের মাগো, আল্লাহর বলবে, আল্লাহ দেখায় দেন সেই পিতা মাতা কই জাহান্নামে যাব, কিন্তু ওই মা বাবারে চটকায় চটকায় জাহান্নামে যেতে চায়। তার কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মা বাবার সন্তানগুলো জান্নাতি মানুষ হইয়া আসে, কিন্তু মা বাবার কারণে সন্তান বেঈমান হয়ে যায়, নাসারা হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? মাথা পাড়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই মা বাবা সন্তান তারে কোরআন শেখায় না, দিন শেখায় না। আল্লাহু আকবার। মা বাবার যদি সন্তানে যদি নেক আমল করে, কোরআন তেলাওয়াত করি, তাহলে মা বাবার কবরে এটা সওয়াব পৌঁছাইতে থাকে। শাহেদ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহর ওলির ঘটনা বয়ান করেন। আল্লাহর ওলি কবরস্থানে গেছে, যাওয়ার পর কিছু সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, আয়াত কারিমা তেলাওয়াত করে দুরূদ শরীফ পাঠ করিয়া সবরে সানি করেছে। আল্লাহর ওলি যখন রাতের বেলায় ঘুমায়া গেছে, রহমানিল খান, আপনাটা দলিল হিসেবে বলি না, তবে বোঝানোর জন্য বলি বাবা, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে সমস্ত কবরবাসীরা দাঁড়ায় গেছে, লাইন দিতেছে, আর ফেরেশতারা ওই নেকিগুলো বন্টন করতেছে। একজন আল্লাহর ওলি, একজন মা, সে লাইনে দাঁড়ায় না, কবরস্থানে কবরের ভিতরে বসা রয়েছে। আল্লাহর বান্দি লাইনে দাঁড়ায় না, নেকি আনার জন্য দাঁড়ায় না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা কেন আপনি লাইনে দাঁড়ান না? বলে, আমি দাঁড়ানো লাগে না, তার কারণ আমার দুনিয়াতে একটা নেক সন্তান রেখে আসছি, প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আর সন্তান তেলাওয়াতের সওয়াব আমি মায়ের কবরে এসে পৌঁছে যাই। বলেন না সুবহানাল্লাহ। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর সাথে বলবি হৃদয় খুলে। এই সুযোগটা তোমার বেলায়, এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। চিল্লে বলা যাবে কি মারহাবা? মুসলমান আল্লাহর গোলাম, মা বাবা কেমন ভাবে আল্লাহ আকবার জন্য মনে করতেছেন, এমনি এমনিতে আল্লাহ ওয়ালা হয় না, এমনি এমনিতে কোরআনের পাখি তৈয়ার হয় না, এমনি এমনিতে শায়েখরা তৈরি হয় না। মা বাবার ক্লান্ত পরিশ্রম, মা বাবার দোয়া। আমি আজকে আপনাদের সামনে বসেছি বাজান, আমার যোগ্যতা অনুসারে নয়, আমার মায়ের চোখের পানি আর উস্তাদদের দোয়া। আমি তো অনেক আগেই ধরে গেছিলাম, আজকে আমার সাথে আসছেন আমার উস্তাদ। আমি স্কুলে ভর্তি হয়েছি, আল্লাহ আকবার, 10 দিন পর্যন্ত ক্লাস চালাই, ক্লাস করি, আর মাদ্রাসায় যাব না। আল্লাহ তাআলা কার ওসিলাতে লাইনে টিকায় রাখবে। উস্তাদ বাড়িতে যাইয়া বুঝাই শুনে আবার পাঠাইছে, ওই যে পাঠায় দিছে, আজও পর্যন্ত আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিতেছে। মা বাবার দোয়া করো, আজব দোয়া। ওরে যুবক,
দোয়া ছাড়া কেউ বড় হয় না। মুসলমান আল্লাহর গোলাম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনিতে আল্লাহর ওলি হয় না। ও পর্দার অন্তরালের মা গো, আজকে আপনিও সন্তানের মা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা ও মা কেমন মা, সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে যে হাজির, উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদ আমার সন্তানটাকে আজকের এই মাদ্রাসায় ভর্তি করে গেলাম। আমার মায়ের একটা আবদার, যতদিন পর্যন্ত আমার সন্তানটা বড় আল্লাহওয়ালা না হবে, যত বড় আল্লাহর ওলি না হবে, ততদিন পর্যন্ত যেন আমার সন্তান আমার সামনেও না যায়, আপনি ছুটি দিবেন না। উস্তাদ বলে, ঠিক আছে মা গো, তোমার কথা মতোই কাজ হবে। সন্তান বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহ করে একদিন যায়, 2 দিন যায়, মাস গড়ায় যায়, মাঝে মধ্যে খারাপ হয়। আমি যেদিন প্রথম দিন মাদ্রাসায় গেছি, রাতের বেলায় অঝোর নয়নে কান্না করে লেপ ভিজে যায়। ওরে মুসলমান, যে সন্তানগুলো মাদ্রাসায় যায়, খেলার সাথীটারে ফালায় থুইয়া, মা বাবারে সব ফালায় থুইয়া মাদ্রাসার বারান্দায় হাজির। আল্লাহ করে বাড়িতে আসলে সন্তান 8টার আগে ঘুম থেকে ওঠে না, নিজের প্লেটটা নিজে ধুয়ে খায় না। অনেক সন্তান মা খাওয়ায় তারপরে খায়। ওই সন্তানগুলো মা বাবাকে ফালাই থুইয়া আজকে মাদ্রাসার এসে হাজির। দেখবেন ছোট্ট ছোট্ট সন্তান কোরআনের পাখিরা, হেফজখানায় দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় যায়, আর মাদ্রাসার কোরআনের পাখিগুলো ভোরবেলা উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া আল্লাহর কালাম নিয়ে বসে যায়। চোখের ভিতরে ঘুম, আল্লাহর কালাম শিখবার জন্য হেলে আর দুলে আর কোরআন তেলাওয়াত করে। আরে মুসলমান ছোট্ট ভাইজিদ এইবার একদিন মনে মনে চিন্তা করে, মাকে একটু দেখা দরকার। কেউ যদি মার দিকে একটু নেক নজরে তাকায়, আজ্জান মাবরুরা, আল্লাহর পয়গম্বর বলেন, তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেন। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দুআ বিদে, যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দুআ বিদে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে খাও, বাস্তবে না বুঝে মনে কইরো না যে খাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আর মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এইবার আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করছে, উস্তাদের কাছে ছুটি নিয়ে মাকে একটু দেখবো। উস্তাদের কাছে যে হাজির, উস্তাদকে বলে, উস্তাদ আমি আমার মাকে দেখতে মন চাই, একটু ছুটি দেন। উস্তাদ মনে করে, মা তো নিষেধ করেছে, ছুটি দেওয়া যাবে না, কি করা যায়? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা নিয়ে, কোরআনটা নিয়ে উস্তাদ বলে, যাও সন্তান, এইগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দিয়ে দেব, মাকে দেখতে যাইবা। এবার কিতাবটা নিয়া, কোরআনুল কারীমটা নিয়া মসজিদের ভিতরে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, আমি দুনিয়ার কোনো কিছু দেখার জন্য নয়, আমি আমার মাকে দেখতে চাই। ও আসমানের মালিক আল্লাহ, এতগুলো সবক দিছে, এইগুলা মুখস্থ করা আমার দ্বারা সম্ভব নয়, তবে আল্লাহ আপনি যদি দেন তাহলে আমার জন্য সহজ হয়ে যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা দোয়া করে যখন কিতাবটা শুরু করেছেন, পৃষ্ঠা উল্টায় আর উল্টায়
আর সবগুলো মুখস্থ করে দেন তিনি কে? পরে মুসলমান আল্লাহর গোলাম, এইবার উস্তাদ মুখস্থ হয়ে গেছে। উস্তাদের কাছে যে হাজির, ডাক দিয়ে বলে, উস্তাদ আমার সবক মুখস্থ হয়ে গেছে, আপনি সবকটা অনুগ্রহ করে নেন। উস্তাদ বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। উস্তাদ নড়ে চড়ে উঠেছে, বলে, আসো। উস্তাদের কাছে যাইয়া এইবার সবক দেওয়া শুরু করলো। সবগুলো সবক ইয়াদ হয়ে গেছে, সবগুলো সবক সুস্থ একবারে শোনায় দিয়েছে। আল্লাহু আকবার। উস্তাদ ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমার মা নিষেধ করেছে, তারপরেও আমি তোমাকে ছুটি দিতে আমি বাধ্য, তুমি সবক ইয়াদ করে ফেলাইছো। ও সন্তান, যাও যাও। নাসো তো মনে মনে চিন্তা করছে, এখন যদি ছুটি না দিই, মৌতের কথা বলা যায় না, না জানি কখন কি ঘটনা ঘটে যায়, আর সন্তানের সারা জীবনে দিলের ভিতরে দাগ লাগবে। যাও সন্তান, তুমি যাও, তোমার মাকে দেখে আসো। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে হাইটা যে মায়ের দরজার সামনে যে হাজির। আল্লাহ আকবার। পিছন থেকে দরজার দিক থেকে কড়া নাড়ছে, সালাম দিছে, মাগো আমি তোমার বাইজি, তোমাকে দেখবার জন্য বাড়িতে আইছি। প্রথমবার ডাকছি, কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দিছে, কোনো উত্তর নাই। ভিতরে তো মা শুনতেছে, মায়ের কলিজাটা টেনে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তৃতীয়বার যখন ডাক দিয়েছে, মা গো আমি তোমার বাইজি, মা গো তোমাকে দেখবার জন্য আইছি, একটু দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ দেয়, না না, আমার বাইজি আসতে পারে না, এত তাড়াতাড়ি আসতে পারে না। তুমি আমার বাইজি দাও, তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও। বাইজি ডাক দিয়ে বলে, মাগো কি বলো, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার বাইজি। বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, না আমি আমার কোন বাইজিদ আমার এই মুহূর্তে আসার কথা নাই। আমার বাইজিদ আসবে যতক্ষণ পর্যন্ত আলেম না হইবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না হবে, ততক্ষণ পর্যন্ত আসবে না। বাইজিদ বুস্তামি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও আমাগো আমি তোমার সন্তান। বলে, না না, তুমি যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। বাইজিদ বুস্তামি নিরাশ হইয়া, মা যখন দরজাটা খুলছে, আল্লাহু আকবার, এবার বাইজিদ বুস্তামি রওনা হয়ে গেছে মাদ্রাসার দিকে। কান্না করতে করতে বাইজিদ বুস্তামি মাদ্রাসার দিকে রওনা। এদিকে মায়ের বুকটা ফেটে যায়, দু চোখের পানি ছেড়ে মালিকের কাছে দু হাত উঁচা করে বলে, আল্লাহ আমি আমার বাইজিদকে আমার দরজা থেকে ফিরায় দিয়েছি, আল্লাহ তুমি তোমার দরজা থেকে আমার বাইজিদকে ফিরায় দিও না, বাইজিদকে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দাও। মায়ের দোয়া পাইছি, ওই সন্তান যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। পরে সন্তানের পিতা মাতারা সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, মায়ের দোয়া ছাড়া বিকল্প নাই। এখানে অনেকে আছেন আমার মতো বাবার লাশটারে হাত দ্বারা কবরে নামাইছি, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অনেকে বাবার কবর দিয়েছেন, মার লাশটা কবরে নামাইছে। এর দোস্ত আল্লাহর গোলাম, ও মাঠের পাড়ার মুসলমান, ওই বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহু আকবার। মা ওই মা নিজে একটা মুরগিতে ডিম পারছে, মা খায়